অফ করে দিয়েছেন। আমি আপনি যেটা চাইছেন আমি তো আমি চাই না তো, আমি টাকা চেয়েছি। দেখেন আপনি আবারও রং কথা বলছেন, সেটা আমি দিছি, কিন্তু স্যার সেটার জন্য আমি দুইটা কথা বলছি, সেটা স্যার এই বিষয়ে কথা বলেন না। আপনি লাইট ফ্যান অফ করে আসেন, পরে কথা হবে। হিসেবে যদি আমরা মামলা দিই তাহলে তো আপনার বাকি জীবন হয়তো ওই চার দেওয়ালের ভিতরেই থাকতে হবে। ওগুলো একটু দেন আমাকে। ছিঁড়ে ফেলে দিয়েছেন? নেই ক্যাশ মেমো নেই, ছিঁড়ে ফেলেছেন। না ওটা ইয়াতে গেছে, তো ডেলিভারি গেছে। আপনার কাছে কার্বন কপি থাকবে না? আপনি তীরের ডিলার? বসেন, ওদিকে যান। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাইনুদ্দিন সুমন। আপনি ডিলার? জি। এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আজকে কয় তারিখ? আজকে তো 24 তারিখ। 26 তারিখ পর্যন্ত কি পরিমাণ তেল পেয়েছেন? বোতলজাত সয়াবিন তেল একটু তালিকা দেন। বোতলজাত সয়াবিন এই সপ্তাহে কোনো সয়াবিন তেল পাইনি। আমি বলেছি 1 তারিখ থেকে পর্যন্ত যা পেয়েছেন সব কথা। 1 থেকে 26 পর্যন্ত। আচ্ছা, বের করতে পারছি না, পিন দিতে পারছি না। এক্সেল আমি নিজে করে নিচ্ছি আর কি, কিন্তু পিন দিতে পারতেছি না। কাকে কাকে দিলেন এগুলো একটু তথ্য দেন। স্যার টোটাল মার্কেটে দিচ্ছি। কোন কোন মার্কেটে কার কার কাছে কি রেটে বিক্রি করছেন একটু তথ্য দেন। মানে এটার চাচ্ছেন ক্যাশ মেমো, ইনভয়েস? ইনভয়েস মানে কার্বন কপি। আচ্ছা একটু সাইড দিচ্ছি, কিন্তু আমার এখানে আপনারা যখন ধরা শুরু করছেন আমরা আগে থেকে এদের কোনো কার্বন কপি করি না। আপনার নাম কি? আমার নাম বাইনুদ্দিন সুমন। কিন্তু আমরা 3-4 দিন যাবত ডিলারশিপ নিয়েছেন কত সাল থেকে? ডিলারশিপ হয়েছে অনেকদিন হয়েছে। অনেকদিন হয়েছে? 15 বছর হয়েছে। মানে এই পর্যন্ত আপনি কার্বন কপি ব্যবহার করেননি? স্যার কার্বন কপি ব্যবহার করা আসলে আমাদের যে প্রফিট মার্জিন দেয় খুবই কম, আর আমাদের এই জন্য কার্বন কপি ব্যবহার করেন না? কার্বন কপি এটার জন্য না, আমাদের আসলে টোটাল মেমোগুলাই আবার রিটার্ন আসে, আমাদের ডিউ দিয়ে দিতে হয়। টোটাল মেমোগুলো ডিউ আসে, তখন ওই মেমোগুলাই আবার বাকি মেমোতে চলে যায়। মঈনুদ্দিন সাহেব আপনি না? শুনে তাহলে আপনি ওই এই যে করেছেন না, 3 কপি করবেন। এটা 3 কপি করবেন। 1 কপি আপনার এখানে থেকে যাবে, 1 কপি ওই যে দিয়ে দিবেন, আর 1 কপি আপনার ওই যে লেনদেন মানে টাকা উঠাতে যখন যাবেন তখন নিয়ে যাবেন। বুঝেছেন না? এটা এখন স্যার 2 কপি করছি। আর 2 কপি করলেও তো সম্ভব। একটা আপনার এখানে থেকে যাবে, একটা থেকে যাবে, আর একটা এটাই নিয়ে চলে যাবেন। যে বলে যে আপনার ডিউ এত, জন পরিশোধ করতে পেড দিয়ে দিবেন। আপনি মেমো দেন, এটি অপরাধ হয়েছে তো। কোনটা স্যার? এই যে মেমো দিচ্ছেন না, ক্যাশ মেমো। ক্যাশ মেমো স্যার দোকানে দিচ্ছি তো। আপনার কাছে নেই তো বললেন? আমার কাছে সেটা আমার কাছে আগের থেকে নাই, কিন্তু লিসেন আমি রাখতে শুরু করছি। আর আমরা তো স্যার 3 দিন থেকে রাখা শুরু করেছেন। 3 দিন তো আপনার তেলই আসেনি বললেন। না 3 দিন না স্যার, কিছু কিছু আছে আমি দেখাচ্ছি আপনাকে। আমার মেমো রাখছি, কিছু মেমো আছে আমার কাছে। কত করে রেট বিক্রি করছেন 5 লিটার? 5 লিটার স্যার 842 টাকা বিক্রি করছি। 42 টাকা। আর 1 লিটার? স্যার 1 লিটার 173 টাকা। সত্য কথা বলছেন? সত্যি স্যার, আমার এখানে কোনো মিথ্যা কথা নেই স্যার। মিথ্যা কথা না? আমাদের এখানে স্যার আমরা আন্ডার রেটে মাল বিক্রি করতে, আরো কম রেটে মাল বিক্রি করতে। কার্বন কপিটা, কার্বন কপি নেই? কার্বন কপিটা ভাই কার্বন কপি না থাকলে আমি বুঝবো কি হবে? কার্বন কপি তো আপনার এখানে থাকতে হবে। এই যে আমরা একটা দেখলাম, বুঝেছেন? এই যে নেই, কোনটা নেই, সবগুলো ছিঁড়ে ফেলে দিয়েছেন তাই না? আপনি যে মানুষকে দিচ্ছেন, আপনি তো বলছেন আপনি ভাউচার দিচ্ছেন, সেই ইয়েটা থাকবে না, আপনি ছিঁড়ে দেন। ছিঁড়ে দিয়ে দিচ্ছি আজকের জন্য, যেটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দোকানদারকে। এইটুকু অংশ তো থাকবে, যদি থাকে না এগুলো তো ছিঁড়ে ফেলে দিচ্ছি। ফেলে দিয়েছেন? জি। 50 টাকা, 52 টাকা। ওরা কত করে বিক্রি করেন? 5 লিটার 52 টাকা বিক্রি করে স্যার। আর আপনি কত করে বিক্রি করেন? স্যার 42 টাকা বিক্রি করছি। 42? 842? জি। কত করে কিনেছেন আপনি? আপনার কাছে কত দাম নিয়েছে তারা? আমার কাছ থেকে নিয়েছে স্যার 822 টাকা স্যার। 822 টাকা নিয়েছে? কোথায় লেখা আছে সেটা? সেটা স্যার সেটা আমাদের এখানে লেখা নেই। কোথায় লেখা আছে? সেটা আমাদের মুখ দিয়ে বলে, আমাদের এখন ডিউর কাগজ দেয় না। ডিউর কাগজ দেয় না? লিখে দেন, আপনি ওই কথাটা লিখে দেন। ডিউর কাগজ দেয় না, আমার কি লেখা থাকে না? আপনি ডিলার? আপনি কে? আমি শুধু ডিলার। আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছেন যে উনি কত করে বিক্রি করবেন এই 805 লিটারের? 852 টাকা। উনি খুচরা বিক্রেতা না পাইকারি? উনি পাইকারি বিক্রেতা? খুচরা বিক্রেতা। হ্যাঁ উনি খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা? খুচরা বিক্রেতা। খুচরা বিক্রেতা। উনি বিক্রি করলেন কত? 852 টাকা। তাহলে 42 আর 10 লাভ হলো কত? 10 টাকা। 10 টাকা। এখানে 10 টাকা লাভ করলেন। বোঝেন বিষয়টি? আপনি ডিলার মানে কি? আপনি হোলসেল করতেছেন। কোম্পানি কাছে যা পাচ্ছেন সবগুলো কি করতেছেন? হোলসেল করে দিচ্ছেন, একসাথে দিয়ে দিচ্ছেন। আপনি 20 টাকা লাভ, তো উনি খুচরা বিক্রেতা তো কম থেকে যাচ্ছে। আজকে থেকে ছেড়ে ফেলবেন না? ছেড়ে ফেলে দিবেন না? 15 বছর যাও ফেলে দিয়েছেন।
পুনর্জগৎ ভুল সত্যি করেছেন। স্যার তুলে দিচ্ছি যেটি সত্যি সেটি হচ্ছে পুনর্জগৎ ভুল স্যার, করেছেন। আপনার আপনার নামে কমপ্লেন রয়েছে, আমরা এমনি আসি নাই তো, এটি তদন্ত করার জন্য আসছি। এনিওয়ে, তাহলে এখন থেকে কার্বন কপিতে মুড়ি থাকবে, অবশ্যই মুড়িতে কি কার্বন কপি থাকবে? জি অবশ্যই থাকবে। আজকে থেকে থাকবে। থাকবে। যিনারা গিয়েছেন তাদেরকে বলে দেন, ফোনে বলে দেন। মোশাররফ ভাই, মেমোর ভিতরে মুড়ি ছিড়বেন না আজকে থেকে। যে ইনভয়েস গুলো সংরক্ষণ করেনি 15 বছর, 15 বছর তো, জি 15 বছর। এখন আইন অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটা ইনভয়েসের জন্য, এই যে একটা করে পাতা না, প্রত্যেকটার জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান আছে। 15 বছর, তাহলে কত লক্ষ বা কত কোটি আপনি এই অপরাধটা করেছেন কোন কপি রাখি রাখেননি। এই হিসাবে যদি আমরা মামলা দিই, তাহলে তো আপনার বাকি জীবন হয়তো ওই স্যার। 4 দেওয়ালের ভিতরেই থাকতে হবে। সতর্কতা মনে করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে। স্যার। কথা বললে বাড়িয়ে দেবো, এটা তো স্যার যত কথা বলবেন তত যোগ আমি হবে। কখনো স্যার আমার মার্কেট শুধু যান আমার সাথে, চলেন আমার মার্কেট, আমাকে নিয়ে আমি যাব। আমি কোনো দোকান থেকে যদি বেশি রেটে যদি মাল বিক্রি করে থাকি, আমাকে স্যার জরিমানা করবেন, আমি কোনো কিছু বলবো না। আপনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার, এটা তো স্যার এখন আপনাদের যদি কথা বলা আপনি যদি- কথা, হ্যাঁ, যত আমাদের বলবেন যদি- এই বিষয়ে তত বেড়ে আমাদের যাবে। যদি এখন 15 বছর যাবত অপরাধ করেছেন। জি স্যার, 15 বছর যাবত অপরাধ সেটা তো করেছেন। স্যার আমি না জেনে করেছি স্যার। এখন না জেনে করেছেন, এটি আপনার সিন্ডিকেট করে নিয়েছি স্যার। আপনি যেটা বলছেন আমি তো সেটা তো স্যার কি বলেছি আমি? স্যার আপনি 20,000 টাকা চাইছেন। 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আপনি সিনক্রেট করেন না, আপনি লাইট ফ্যান অফ করে দিয়ে আসেন। সিন্ডিকেট করে স্যার আমি আপনি যেটা চাইছেন আমি তো স্যার সেটা দিচ্ছি। আমি চাই নাই তো, আমি সেটার জন্য টাকা স্যার- চেয়েছি নাকি? সেটার জন্য দেখেন, স্যার আপনি আবারও রং যেটা কথা জরিমানা বলছেন। করছেন সেটা আমি দিছি, কিন্তু স্যার জোর। সেটার জন্য আমি দুইটা কথা বলছি, সেটা স্যার এই বিষয়ে কথা বলেন না, আপনি লাইট ফ্যান অফ করে আসেন, পরে কথা হবে এই বিষয়ে। অফ করে দিয়ে আসেন। আপনি আমার যেটার জন্য আমাকে যে মুড়ি এই বিষয়ে এখন কথা হবে না। গোটা বাজার তেল নিয়ে ক্রাইসিস চলছে, এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো কথা হবে না। করতেছি না স্যার। সেটা পরে দেখা যাবে। আপনি লাইট ফ্যান অফ করে দিয়ে আসেন। ভিতরে আছেন কিনা কেউ? না স্যার, ভিতরে কেউ নাই তাহলে আসেন, আপনি এই লাইট অফ করে দিয়ে আসেন। স্যার। এভাবে স্যার আমাকে স্যার, আমি তো স্যার জরিমানা আপনি কথা মতো আমি জরিমানা দিচ্ছি স্যার। ঠিক আছে, আমরা কথা মতো আমরা বন্ধ করলাম। পরে আপনি এই কিভাবে ব্যবসা করবেন সেটি লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপরে আমরা পর্যালোচনা করে দেখবো যে আপনি করবেন কিনা ব্যবসা। বেরিয়ে আসেন। কিন্তু আমাকে এবার মতো ক্ষমা করে দিয়ে আমার যেটা করছেন আমি সেটা মেনে চলবো। আমাকে মেনে তো চলতেই হবে, উপায় তো নেই। আমি সব কিছু রাখি, আমি মেনে চলবো। আমি তো বললাম স্যার আমি মেনে চলবো, সব কিছু আমার ডকুমেন্ট আছে স্যার। হ্যাঁ, ডকুমেন্ট আছে বলে জরিমানা হয়েছে, এই তো। স্টক আছে, সব কিছু আছে, আমি সব কিছু মেনেই ব্যবসা করি। আর এখন থেকে মুড়িও রাখবো, আমি সব কিছুই রাখবো, সেটা তো স্যার কথা দিলাম। আপনার সাথে আমরা পরে এই বিষয়ে অফিসে কথা বলবো। আপনি এই বন্ধ রাখেন আপাতত, এটি নির্দেশনা। এখন হচ্ছে না, লিখিত আদেশ ছাড়া খুলতে পারবেন না। স্যার আপনি এই লিখিত আদেশ ছাড়া ওপেন করতে পারবেন না। যদি করেন আপনার নামে আবার একটা মামলা হবে। আমি করবো না, কিন্তু যে লিখিত আদেশে বন্ধ হয়েছে, আপনি নির্দেশ দিয়েছি, চাবি আপনার কাছে, আমরা তো চাবি নিই নাই, সবকিছু আপনার কাছে। আপনাকে আমরা নির্দেশ দিয়েছি লিখিত আদেশ বন্ধ রাখবেন। জনস্বার্থে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখবেন।